ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हे বসুদেব তনয় সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। বাসুদেবায় অর্থে বসুদেব তনয় শ্রীকৃষ্ণকে বলা হয়েছে। যেহেতু বাসুদেব শ্রীকৃষ্ণের নাম উচ্চারণের ফলে দান, কৃষ্ণ সাধন এবং তপস্যার সমস্ত সুফল লাভ হয়, তাই ওম নমো ভগবতী বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করে শ্রীমদ্ ভাগবতের প্রণেতা বা বক্তা অথবা কোনো পাঠক সমস্ত আনন্দের উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেন। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে সৃষ্টি তত্ত্ব বর্ণিত হয়েছে, তাই প্রথম স্কন্ধে সৃষ্টি নামে উদ্ধৃত করা যেতে পারে। তেমনি দ্বিতীয় স্কন্ধে সৃষ্টি পর জগতের প্রকাশ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় স্কন্ধে বিভিন্ন গ্রহলোককে ভগবানের দেহের বিভিন্ন অঙ্গরূপে বর্ণনা করা হয়েছে, তাই দ্বিতীয় স্কন্ধকে জগতের প্রকাশ বলে বর্ণনা করা যেতে পারে। দ্বিতীয় স্কন্ধে 10টি অধ্যায় রয়েছে এবং সেই 10টি অধ্যায়ে শ্রীমদ্ ভাগবতের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যগুলির বিভিন্ন লক্ষণ বর্ণনা করা হয়েছে। প্রথম অধ্যায়ে ভগবানের মহিমা কীর্তনের মাহাত্ম্য বর্ণিত হয়েছে এবং কনিষ্ঠ স্তরের ভক্তরা কীভাবে ভগবানের বিশ্বরূপে ধ্যান করতে পারে সেই প্রক্রিয়ায় ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রথম শ্লোকে শ্রীল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের মৃত্যু পথগামী মানুষের কর্তব্য সম্বন্ধে প্রশ্নের উত্তর দিয়েছেন। সুখদেব গোস্বামী দর্শন লাভ করে মহারাজ পরীক্ষিত অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং নিজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা অর্জুনের বংশধর হওয়ার সৌভাগ্য অর্জন করবার জন্য গর্ববোধ করেছিলেন। ব্যক্তিগতভাবে তিনি ছিলেন অত্যন্ত নম্র ও বিনয়ী, কিন্তু তার পিতামহ পাণ্ডবদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ যে অত্যন্ত কৃপাপরায়ণ ছিলেন, বিশেষ করে তার পিতামহ অর্জুনের প্রতি, সেই জন্য তিনি তার আনন্দ প্রকাশ করেছিলেন। মহারাজ পরীক্ষিতের বংশের প্রতি শ্রীকৃষ্ণ সর্বদাই অত্যন্ত প্রসন্ন ছিলেন এবং তাই পরীক্ষিত মহারাজের মৃত্যুর সময় তিনি সুখদেব গোস্বামীকে প্রেরণ করেছিলেন আত্মতত্ত্বজ্ঞান লাভের জন্য তাকে সাহায্য করতে। মহারাজ পরীক্ষিত তার শৈশব থেকেই কৃষ্ণ ভক্ত ছিলেন, তাই শ্রীকৃষ্ণের প্রতি তার স্বাভাবিক অনুরাগ ছিল। সুখদেব গোস্বামী তার কৃষ্ণ ভক্তির কথা বুঝতে পেরেছিলেন, তাই তিনি পরীক্ষিত মহারাজের কর্তব্য সম্বন্ধে প্রশ্নগুলিকে স্বাগতম জানিয়েছিলেন। যেহেতু মহারাজ ইঙ্গিত দিয়েছিলেন যে শ্রীকৃষ্ণের আরাধনাই সমস্ত জীবের পরম কর্তব্য, তাই সুখদেব গোস্বামী সেই মন্তব্যকে ঐকান্তিক সমর্থন জানিয়ে বলেছিলেন, আপনি যেহেতু শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নের উত্থাপন করেছেন, তাই আপনার প্রশ্নগুলি মহিমান্বিত। এই অধ্যায়ের প্রথম শ্লোকটির অনুবাদ নিম্নে বর্ণিত হল। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, আপনার প্রশ্ন যথাযথই মহিমান্বিত, কেননা তা সমস্ত মানুষের পরম হিতকর। এই বিষয়টি সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম এবং আত্মতত্ত্ব মুক্ত কুল কর্তৃক অনুমোদিত। তাৎপর্য, পরীক্ষিত মহারাজের জিজ্ঞাসাসিত প্রশ্ন এত সুন্দর ছিল যে তা সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম। কেবল এই প্রশ্ন এবং উত্তর শ্রবণ করবার মাধ্যমে জীবনের পরম স্তর প্রাপ্ত হওয়া যায়।
যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তাই তার সম্বন্ধীয় সমস্ত প্রশ্নই সর্বাঙ্গ সুন্দর এবং মঙ্গলময়। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে জীবনের পরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা। যেহেতু কৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে দিব্য স্তরে উন্নত হওয়া যায়, তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় মহারাজ পরীক্ষিত কৃত প্রশ্নগুলির ভূয়সী প্রশংসা করা হয়েছে। মহারাজ পরীক্ষিত চেয়েছিলেন তার মনকে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন করতে। শ্রীকৃষ্ণের অলৌকিক কার্যকলাপ শ্রবণ করবার ফলেই কেবল এইভাবেই মগ্ন হওয়া যায়। যেমন ভগবদ্ গীতায় বলা হয়েছে যে কেবলমাত্র শ্রীকৃষ্ণের অপ্রকৃত আবির্ভাব, তিরোভাব এবং কার্যকলাপের দিব্য প্রকৃতি হৃদয়ঙ্গম করবার মাধ্যমেই ভগবৎ ধামে ফিরে যাওয়া যায় এবং যেখান থেকে আর কখনই এই দুঃখ দুর্দশা ক্লিষ্ট জড়জগতে ফিরে আসতে হয় না। তাই শ্রীকৃষ্ণের কথা সর্বদা শ্রবণ করা পরম মঙ্গলপ্রদ। তাই মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেব গোস্বামীকে অনুরোধ করেছিলেন শ্রীকৃষ্ণের কার্যকলাপ বর্ণনা করতে, যাতে তিনি তার মনকে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন করতে পারেন। শ্রীকৃষ্ণের কার্যকলাপ স্বয়ং শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। যতক্ষণ মানুষ শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত কার্যকলাপ শ্রবণে মগ্ন থাকেন, ততক্ষণ তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকেন। শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত বিষয় এতই মঙ্গলময় যে তা বক্তা, শ্রোতা এবং প্রশ্নকর্তা সকলেরই পরম মঙ্গল সাধন করে। তাই কৃষ্ণ কথাকে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম থেকে অদ্ভুত গঙ্গার জলের সঙ্গে তুলনা করা হয়। গঙ্গার জল যেখানেই যায় সেই স্থান এবং তার জলের অবগাহনকারী মানুষদের পবিত্র করে, তেমনই কৃষ্ণ কথা বা কৃষ্ণ সম্বন্ধীয় আলোচনা এই পবিত্র যে যেখানেই তা আলোচিত হোক না কেন, সেই স্থান বক্তা, প্রশ্নকর্তা, শ্রোতা আদি সকলেই পবিত্র হয়ে যান। সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মাবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অদ্রমাত্রা, চিতানন্দা, ভবাগ্নি, ভ্রান্তি নাশিনী, বিত্রয়, পরনন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি, এই 18টি নাম এর ব্যাখ্যা করছি, একটু মন দিয়ে শুনবেন আপনারা। গঙ্গা, গঙ্গা স্নান যেমন আমাদের পবিত্র হয়, তেমনই গীতা পাঠ আমাদের মন পবিত্র করে বলে এটিও গীতা এক নাম গীতা। গীতা শ্রীকৃষ্ণের অমরবাণী। এই গাথা গীত থেকে উৎপত্তি প্রাপ্ত নাম গীতা। এটি মহাভারতের একটি অংশ। 700টি শ্লোকের সমষ্টি। সাবিত্রী গীতা পতিব্রতা স্ত্রীর সঙ্গে তুলনা করা হয়েছে। আসলে স্বামীর ভালোবাসার পাত্র, আর এই পতি তাকেই বলে সাবিত্রী। শ্রীকৃষ্ণকেই বোঝানো হচ্ছে, অর্থাৎ শ্রীকৃষ্ণের যেমন ভালোবাসার পাঠক শ্রীকৃষ্ণের তেমনই প্রিয়। সীতা, দেবী সীতা পবিত্রতা যেমন অক্ষয়, তেমনই গীতাও পবিত্রতাও অক্ষয়। শত শত অসুর দানব এসে একে ছুঁয়ে যাক, কিন্তু গীতার পবিত্রতা নষ্ট হবে না। সত্যা, পরম সত্য পরমেশ্বরের কথা বলা হয়েছে, তাই গীতার অপর নাম সত্যা। পতিব্রতা, গীতাকে পতিব্রতা স্ত্রীর সঙ্গে তুলনা করা হয়েছে, আর এই পতি বলতে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে, তাই গীতার অপর নাম পতিব্রতা। ব্রহ্মাবলী, ব্রহ্ম শক্তির পরিচয়ক এই গীতা। ব্রহ্মবিদ্যা, পরম ব্রহ্মের জ্ঞান হলো এই গীতা। ত্রিসন্ধ্যা,
গীতা পাঠের মুহূর্তে সন্ধ্যা বন্দনার মুহূর্তের সমান পবিত্র, তাই এর অপর নাম ত্রিসন্ধ্যা। মুক্তি জ্ঞানী মুক্তি এবং মোক্ষের পথ দেখায় বলে গীতার অপর নাম মুক্তি জ্ঞানী। অর্ধমাত্রা ভগবানের অর্ধেক মাত্রা ফুটে ওঠে বলে এর নাম অর্ধমাত্রা। চিতানন্দা চিত্তকে আনন্দ দেয় বলে এটি একটি গীতার অপর নাম। ভবাগ্নি ভব অর্থ বস্তু বা মায়ার জগৎ, আর অগ্নি অর্থ ধ্বংস করা। তাই যা বস্তু জগতের মায়াকে ধ্বংস করে তাই গীতা। ভ্রান্তি নাশিনী ঈশ্বরকে খোঁজার পথে সকল ভ্রান্তি নাশিনীকারী এই গীতা। বেদত্রয়ী ঋক শ্যাম যজু আদি বেদের সার কথা এই গীতা। পরানন্দা পাঠকালের পাঠককে এবং শ্রবণকালে শ্রোতা পরম আনন্দ দেয় বলে এর পরানন্দা। তথার্থ সকল শাস্ত্রে যে তত্ত্ব আলোচিত হয়েছে তারই সরলার্থ এই গীতা, তাই এর অপর নাম তথার্থ। জ্ঞান মঞ্জুরি প্রতিটি শব্দ যেন ফুলের মঞ্জুরির মতো জ্ঞান ছড়ায়, তাই এর নাম জ্ঞান মঞ্জুরি। শ্রীমদ্ ভাগবত की जय। आज की संध्या आरती की जय। वंचा कल्पतरुभ्यश्च कृपा सिद्धव एव च पतितानां पावनेभ्यो वैष्णवे नमो नमः। जय राधा गोविंद की जय। द्वारिकाधीश की जय। बरसना की रानी की जय। मथुरा वृंदावन नवद्वीप मायापुर धाम की जय। 84 करोड़ धाम की जय। 84 खंबा की जय। तपोवन निधुवन मधुवन की जय। वंशीवन की केशी घाट की नौमी शरण की जय। रमन रेती की जय। गंगा मैया की यमुना मैया की जय। तुलसी महारानी की जय। जय जगन्नाथ सुभद्रा बलदेव की जगन्नाथ धाम की जय। राम सीता लक्ष्मण भरत शत्रुघ्न भक्त हनुमान की जय। जय अनंत कोटि ब्राह्मण वैष्णवगण की जय। वैशाख मास की जय। वैशाख मास महत्व की जय। जय तुलसी महारानी की जय। निताय गौतमानंदे हरि हरि बोल। बोल हरि बोल हरि बोल हरि। बोलिए राधा रानी की जय।